আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি। ডাক্তার ইউনূস পদত্যাগ করবে, এ নিয়ে মাওলানা মুফতি আমির হামজা কি মূল্যবান বক্তব্য পেশ করছেন, সরাসরি তেনার মুখ থেকে আমরা শুনতে চাই। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। নমস্কার। জানেন এই সবগুলো চেয়ার থেকে নামান, নিরপেক্ষ মানুষ ওখানে দেন, এরপরে কালকে নির্বাচন দিয়ে দেন। না এগুলো কিছু না বাবা, কিচ্ছু চাই না, নির্বাচন চাই। নির্বাচন দিয়ে করবো কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে, স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে, দেখো ও নাতি বউ, আমি কিন্তু পতি চাই। বউ তো লজ্জায় ডাক দিয়ে বলছে, দাদি আপনি আমার একটু সময় দেবেন না? আপনার নাতি এখনো বাড়ির বাইরে ঘরে আসে না, আর আপনি এখনই পতি চান। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। মা আপনি সময় দেবেন না? ননদার দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। আচ্ছা ঠিক আছে সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ আমার বেবি চাই। ও ঘোমটা ফেলে দিয়ে বলছে, ওই বংশ কি সব পাগলের বংশ? কারো পতি চাই, নাতি চাই, বেবি চাই, কারো ভাতিজা চাই। আমরা সময় দেবেন না? 10 মাস 10 দিন সময় দেন, এরপরে বাকি কাজ কারবার ঠিক হোক। কিছুই নেই, এসে আপনি বসে পড়লেন আর সব চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? ঠিক আমাদের অবস্থা এখন এই পর্যায়ে আছি, আমরা কিচ্ছু চাই না। বাবা কি চাও? নির্বাচন চাই। আরে নির্বাচন তো আমরাও চাই। আপনি আবার ওদের দিয়ে নির্বাচন করাবেন? ওই 1628 জন মানুষই আছে, টাঙ্গাইলটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমারখালী, এই গেছি। মাল তো সব একই আছে, এক কথা বলেন না কেন? আমরা তো এইটাই চাচ্ছি যে এই 1628 জন মানুষ পাল্টান, হয় সবগুলো জালেম নয় জালেমের দোষর। এরা থাকাকালীন আবার হবে, আবার আপনারা অবৈধ সুখ পাবেন। এক একটা অবৈধ সুখের কারণে 70টা করে অশান্তি পাবে। আমরা তো এটা করতে দিতে চাই না। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা পড়লাম, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অলতাকুম মিনকুম, তাকিদ দিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। শুধু থাকতে হবে না, থাকতেই হবে। 14টা দল না, মিনকুম উম্মাতুন, এটা একটা দলের কথা, আলিফ লাম দেয়নি, তাহলে দলটি হতো। আল্লাহ বলেন উম্মাতুন মানে একটা দল, মাস্ট বি, তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কি করবে সেই দলের মানুষেরা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে ডাকবে। এখন ভালো কাজ কি? বাংলাদেশে তো এই শব্দটা নিয়ে ভেজাল আছে। ভালো কাজ আমরা মনে করি মসজিদে আসেন, একটু সেজদা দেন, জীবন চিল্লায় চলে যায়, চলেন, ভালো কাজ হয়ে গেল না। পীর সাহেবের দরবারের দিকে হাজারো মানুষ আমরা ডাকছি। এদেশে যারা একামতে দিন দায়িত্ব পালন করে, আসেন আপনি এই দলে আসেন, মিছিলে যাই, মিটিং করি, ভালো কাজ। কোনটা ভালো কাজ এ কথা দুনিয়ার মানুষের কাছে নিতে যাবেন, ও নিজের দিকে টেনে নেবে। ভালো কাজ কোনটা এ কথা বলবে কে? বলেন বলেন। এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা? সূরা সফের ভেতরে আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এইটাই ভালো কাজ, এইটাই। বলেন বলেন, ভালো কাজ কোনটা? এতটুকু আবার শেষ করেননি। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো। কি বুঝিয়েছেন আল্লাহ? এর আগের শব্দগুলো জান। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কেমন একটা ব্যবসার দালালাত করব। দালালাত মানে ইঙ্গিত দেওয়া, দালালাত মানে জানিয়ে দেওয়া, দালালাত মানে ঘোষণা দেওয়া। আল্লাহ পাক বলেন, আমি কি এমন একটা ব্যবসার কথা জানাবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পর, এই দুইটা দাবিকে সামনে নিয়ে জান আর মাল আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে যারা চেষ্টা চালাবে,
জিহাদ মানে কিন্তু শুধু মারামারি করা না, সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। এই তিনটা মূলধন নিয়ে, পুঁজি নিয়ে যারা এগিয়ে যাবে, আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে, বলেন তো ভালো কাজ কোনটা? এ ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনে, ঈমানের সাথে কোনো শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমার রাসূলের প্রতি ঈমান আনে, তার ওই 63 বছরের জীবনের 23 বছর যারা পঙ্খানো মেনে চলে। বাংলাদেশে বহু মানুষ শুধু রসুলের 13 বছর মানতে চায়, ওই যে মক্কার জীবনে মার খেয়েছে, কিন্তু মদিনার জীবনে যে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, এইটার কথা বলতে গেলে বলে এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। রাসূলুল্লাহকে মানতে হলে শুধু 13 বছর মানলে হবে না, 23 বছরই মানা লাগবে। আমরা ওইটা চাই। যেহেতু 13 বছর রাসূলুল্লাহ মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, আমরা অলরেডি 15 বছর মার খেয়েছি, 10 বছর এখন কোরআন দিয়ে দেশ চালাতে চাই।